অনর্থক কথা বলা যাবে না। কি বলা যাবে না? সহিহ বুখারী 2477 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ان الله كره لكم ثلاثا আল্লাহ তাআলা তোমাদের জন্য তিনটি বিষয় অপছন্দ করেছেন। কয়টা? দেখেন কি বলে, কিলা ওয়া ক্বাল, এক নাম্বার অনর্থক কথা বলা অপছন্দ করেছেন। দুই নাম্বার ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা অপছন্দ করেছেন। তিন নাম্বার ওয়া কাসরাতাস সুআল, অনর্থক বেশি প্রশ্ন করা আল্লাহ অপছন্দ করেছেন। আমাদের জন্য আল্লাহ কয়টি বিষয় অপছন্দ করেছেন? তিনটি। এক নাম্বার অনর্থক কথা বলা, দুই নাম্বার সম্পদ নষ্ট করা, তিন নাম্বার অনর্থক প্রশ্ন করা। রমজানে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, মসজিদে বসে নিয়ত করছেন 3 পারা পড়বেন। কয় পারা? একজন পিছন দিয়ে এসে বলে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, আপনার কি দরকার ওনারে এখন সালামটা দেওয়া পিছন দিয়ে? উনি তেলাওয়াত করতেছে না, উনি নিয়ত করছে 3 পারা কোরআন পড়বে। তো 1 পারা মোটামুটি কাছাই গেছে, পিছন দিকে বলে আসসালামু আলাইকুম, তো উনি বলতেছে কোরআন পড়তেছে। আচ্ছা ভাই তাড়াতাড়ি শেষ করেন। আচ্ছা বসো বসো তুমি। তো 1 পারা বইরা কোরআন বন্ধ করছে, বাকি রইল আরো কয় পারা? নিয়ত করছিল কয় পারা পড়বে। তাহলে 1 পারা পড়ার পরে তাকে সময় দিচ্ছে, তো বলতেছে কি অবস্থা ভাই, রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ আমি রোজা রেখেছি। সাহরি খেয়েছেন? আলহামদুলিল্লাহ খেয়েছি। ও মাশাল্লাহ, তো গত রাতে মাশাল্লাহ 1 তারাবি গেল, তারাবি পড়ছেন নি? আলহামদুলিল্লাহ। 20 না 8? এখন আপনারা জবাব দিবেন, বলেন আমার সাথে 20ও পড়ছি, বলেন 20ও পড়ছি, 8ও পড়ছি। আবার বলেন 20ও পড়ছি, 8ও পড়ছি। হ্যাঁ বলবে 20 8 মানি? বল হ্যাঁ 20 8 দুইটাই পড়ছি। আরে পড়েন নাই কোনটা? বলবেন ঝগড়া পড়ি নাই। কি পড়ি নাই? তুমি যে নিয়তে এখন আসছো ওই নিয়তটা কাজ হবে না। তুমি অনেক লম্বা সময় আমার জ্বালানোর জন্য আসছো, লাভ নাই। 20ও পড়ছি, 8ও পড়ছি। ভাই বুঝাই দেন। 20 পড়ছি, সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি, এটা ইজমা। এজন্য 20 রাকাত শুরু রাত্রে পড়ছি। আর আল্লাহ সাহারির সময় উঠাইছে, নবী সারা বছর 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। তো আমি সারা বছর বাড়ি না, কাজকর্মে থাকি। সাহারির সময় যেহেতু আল্লাহ উঠাইছেন, এজন্য গত রাতে আমি 8 রাকাত তাহাজ্জুদও পড়ছি, 20ও পড়ছি, 8ও পড়ছি। আর যেটা পড়ি নাই সেটা হলো তুমি যে নিয়তে আসছো এটা আমি আসলে পারবো না। আর এই ব্যাপারে বুখারীতে হাদিস আছে, তুমি যে জ্বালান জ্বালাইবা আমার, আমি বলে দিব আমি রোজাদার 1 বার, আমি রোজাদার 2 বার। যাও। এখন এই জায়গায় অনেকে থাকতে পারেন যে হুজুর কথাটা কারে বললেন? এই কাজ যে করে তারে বলছি না। আপনাদের কেউ আছেন কিনা? যদি বলেন আসি আমি, তো আপনারই বলছি, সত্যি আপনাকে বলছি। করেন না, এগুলো করেন না। একটা মানুষ ইবাদতে আছে, ইবাদত করতে দেন, কেন আপনি তাকে ডিস্টার্ব করতে যাচ্ছেন? হ্যাঁ, এরপরেও যদি বলে ভাই যাক বুঝলাম, আপনার সাথে একটু কথা বলতে মন চায়, বলবেন 100 বার সুবহানাল্লাহ পড়েন। তো পড়ছে, আপনি তেলাওয়াত করে থাকবেন। তো আবার বলবে ভাই পড়ছি, বলবেন 100 বার আলহামদুলিল্লাহ পড়েন। পড়বে, তো আপনি আবার তেলাওয়াত করবেন। এরপরে বলবে ভাই আরেকটু কথা বলবেন, 100 বার আল্লাহু আকবার পড়ো। কথা বলবো তোমার সাথে, পড়ো। তো আবার কথা বলতে চাই, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ো। শেষ হয়েছে। এবার বলে ভাই আপনার সব কথা মানছি, এখন একটু কথা আছে আপনার সাথে। আপনি কোরআনটা আরেকটা নামায় বলবেন তুমিও পড়ো। আপনি পড়ো, যেহেতু ওনার কথা বলতেই মন চায়, জবান চালাইতে মন চায়, পড়ুক, তো পড়ুক, কোরআন পড়ুক। আপনারা বলেন এই যে কথাগুলো এটা কি খারাপ না ভালো কথা? তো পড়েন, আপনি পড়েন, আপনার যেহেতু জবান চালাইতে মন চাইতেছে, কোরআন পড়েন। তো কোরআন অনেকক্ষণ পড়ার পরে যদি বলে ভাই পড়ছি, আরেকটু কথা আছে আপনার সাথে, আপনি বলবেন ঘুমান ঘুমান ঘুমান। কি করেন? ঘুম থেকে ওঠার পর দেখবে আসরের আজান দিয়ে লাইছে, তখন আপনি বলবেন চলেন দুইজনে মিলে নামাজে যাই। কথা বলার সুযোগ দিবেন না। তাহলে অনর্থক কথা বলা পরিহার করা, 1 নাম্বার ঝগড়া পরিহার করা, 2 নাম্বার অনর্থক কথা বলা পরিহার করা। আমি কাউকে বলছি না, আমি বলছি বাস কেউ কারো ইবাদত ডিস্টার্ব করতে যাবেন না, সোজা হিসাব। 3 নাম্বার বলেন মিথ্যা পরিহার করা। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান লাম ইয়াদা কাওলা যুর, 1903 নম্বর হাদিস, যে ব্যক্তি মিথ্যা পরিহার করতে পারল না, ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে ব্যক্তি রমজান মাসে মিথ্যা পরিহার করতে পারল না, সে খানা পিনা না খায় যে রোজা রাখলো, এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে কোনো গুরুত্ব নাই। এই ব্যাপারে আল্লাহর কাছে কোনো কি নাই? গুরুত্ব নাই। বান্দা তুমি রোজা রাখছো, জি। ও মিথ্যা কথাও বলো, তো মিথ্যাও বলে, আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই আপনার রোজার। তুমি খানা খাও না, জি আল্লাহ আমি খানা খাই না। ও পান করো না, না। জিহ্বা দিয়ে মিথ্যা বলো নি, মিথ্যা বলে, তো তোমার এই রোজার গুরুত্ব নেই। তাহলে কি শিখলাম?
জিহ্বাকে খানা থেকে দূরে রাখবো, পানি থেকে দূরে রাখবো, মিথ্যা থেকে দূরে রাখবো। সবাই আওয়াজ দিয়ে বলেন, বলেন মিথ্যা পাপের মা, অপরাধের মা। বলেন তো সমস্ত অপরাধের আম্মার নাম কি? মিথ্যা। তো 3 নাম্বার মিথ্যা পরিহার করা। 4 নাম্বার গীবত পরিহার করা। কি পরিহার করা? গীবত পরিহার করা। বলেন গীবত আমল ধ্বংসের নীরব ঘাতক। এটা বাসায় লিখে রাখবেন যে গীবত আমল ধ্বংসের নীরব ঘাতক। আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম কি? গীবত। এজন্য পার্সোনাল মজলিসগুলা বেশি এড়ায়া চলবেন। খাস খাস কিছু মজলিস হয়, এই মজলিসগুলা ঘি ভাত দিয়ে শুরু হয়, শেষে গীবত হয়। ঘি ভাত ভালো জিনিস, ঘি ভাত শেষে হয়ে যায় ঘি বত। ঘি ভাত দিয়ে শুরু হয়, মানে ভালো, মাশাআল্লাহ ভাই কি অবস্থা, ঘি খান, নেন একটু খান। তো খাইতেছে, ভাতও খান, খাইতেছে। কয় ঘিটা কে কোন দোকানতে আছেন? ও অমুকের। এত খারাপ মানুষ, শুরু হয়ে গেল। তাহলে ঘি দিয়ে শুরু করলেন আর ঘি দিয়ে শেষ করলেন। ঘি 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 ঘি, একটা ঘ একটা গ, তো ঘি ভাত ভালো জিনিস, আর ঘি বত। তাহলে ঘি ভাত, ভাত দিয়ে ঘি খাইতেছেন, মাশাআল্লাহ ঘি তো অনেক মজাদার, ভালো ঘি। কার এটা? আরে না, অত ভালো না, এটা অমুকের। তো ও এই যে শুরু হয়ে গেল। তাহলে ঘি ভাত এটা নিয়ে যায় কোন দিকে? ঘি ভাত। এটা এমনি একটা উদাহরণে বললাম। এই জন্য আমাদের পার্সোনাল মসজিদগুলা ভালো ভালো আলোচনা দিয়ে শুরু হয়, শেষ হয় এমন ভয়ঙ্কর ভাবে। এই জন্য আপনারা কষ্ট নেন অনেক সময় আমার ব্যাপারে, যে আমি কোথাও বসি না কেন। আমি নিজের সেলফ ডিফেন্স, নিজের বাঁচানোর জন্য বসি না, কারণ আমার দ্বারাই গীবত হয়ে যাবে। এই জন্য গাড়ি টু মঞ্চ, মঞ্চ টু গাড়ি, গাড়ি টু আবার বাড়ি, বাস খালাস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার ঝগড়া পরিহার করা, 2 নাম্বার অনর্থক কথা পরিহার করা, 3 নাম্বার মিথ্যা পরিহার করা, 4 নাম্বার গীবত পরিহার করা। এবার বুদ্ধি খাটায় বলেন 4টা অপরাধ কি দিয়ে হয়? মাশাআল্লাহ। বলেন তো ঝগড়া কি দিয়ে হয়? মিথ্যা কি দিয়ে হয়? অনর্থক কথা কি দিয়ে হয়? গীবত হয় কি দিয়ে? এবার তিরমিজির হাদিস শোনেন, 2616 নম্বর হাদিস। নবী বলেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন-নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধু জিহ্বার অপরাধের কারণে। কিসের অপরাধের কারণে? তাহলে সুন্দরভাবে আমরা বলি, বলেন তো ঝগড়া হয় কি দিয়ে? অনর্থক কথা হয় কি দিয়ে? মিথ্যা হয় কি দিয়ে? গীবত হয় কি দিয়ে? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কোন অঙ্গের কারণে? তাহলে আজকে থেকে আমরা কি নিয়ন্ত্রণ করব? তাহলে এই রমজানে খানা থেকেও জিহ্বাকে হেফাজত করব দিনের বেলা, আর সারাক্ষণ পুরা রমজান মাসে আপনার অনর্থক কথা, ঝগড়া, মিথ্যা, গীবত থেকে আমরা এই জিহ্বাটাকে হেফাজত করব। আল্লাহ তৌফিক দান করেন।